ঠিক আছে। তোমার কোমরে এটা কি? কই না তো। না, কিছু একটা আছে। আরে না, কিছু না। শোনো, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে, বেশি রাত করবে না। ঠিক আছে। আর আমার যদি আসতে লেট হয় তুমি কিন্তু খেয়ে নিও। তুমি জানো না তোমাকে ছাড়া আমি খাই না। ওকে, আমি এসেই তোমাকে খাওয়াবো। এবার খুশি তো? হুম। ঠিক আছে। তোমার কোমরে এটা কি? কই না তো। না, কিছু একটা আছে। আরে না, কিছু না। বলছি তো, দেখাও। না, এটা বেলের এক সাইড তোমার হাতে লাগছে, কিছু না। আচ্ছা তুমি থাকো, আমি আসি। হ্যাঁ। না না, বেল্ট না, এটা অন্য কিছু। আরে বাবা, বলছি তো ওটা কিছু না। তুমি থাকো, ঠিক আছে? ওকে। তুমি কি হয়েছে? অনেক বড় একটা কাজ করছি আমি। দাঁড়াও। অনেক বড় কাজ? নাও। এত টাকা? ধরো ধরো ধরো। এগুলো বুঝতে পারতেছি না কি। আরে বলছি আমি, তুমি দাঁড়াও, তুমি ধরো আগে। এই নাও। সব কিছুই তোমার জন্য। তোমার না অনেক দিনের স্বপ্ন, অনেক গহনা, অনেক টাকা হবে তোমার। তা তো বুঝতে পারছি, কিন্তু এগুলো কোথা থেকে আনছো? আমি সব বলবো তোমাকে। তুমি এগুলো একটু বসো, আমি একটু ওয়াশরুম থেকে চেঞ্জ হয়ে আসতেছি, ঠিক আছে? ওকে, বসো। এই আপনারা? এই বাসায় একজন ঢুকছে, এই বাসায় একজন আসামি ঢুকছে। এই তোমার হাতে এসব কি? কিরে এগুলো তো, এই এগুলো যে নিয়ে আসছে সে কোথায় বলো? এগুলো তো আমার গহনা। এগুলো আপনার গহনা মানে কি বলতেছেন আপনি? এগুলো একজন আসামি হাতে করে নিয়ে এই বাসায় ঢুকছে, সে কোথায় বলো? এই দেখো তো কোথায় গেল, দেখো। আরে যাও। স্যার, আসামি মানে এই বাসায় তো আমি আর আমার হাজবেন্ড ছাড়া আর কেউ থাকে না। তোমার হাজবেন্ড আর তুমি ছাড়া কেউ থাকে না? না। এই বাসায় একজন আসামি আসছে, আমরা তার পিছন পিছন ধাওয়া করে এ পর্যন্ত আসছি। তোমার হাজবেন্ড কোথায়? ডাক দাও, ডাক দাও। আমাদের চোখে ফাঁকি দেয়া। স্যার, ভিতরে তো নাই, এই ওয়াশরুমে দেখেন আপনি স্যার। যাও ওয়াশরুমটা দেখো, যাও যাও। এই দাঁড়ান, আপনারা এরকম কেন শুরু করছেন? আমার হাজবেন্ড চিন্তাই করবে মানে? আমার হাজবেন্ড তো এগুলো আমার জন্য কিনে আনছে। তোমার হাজবেন্ড ওগুলো কিনে নিয়ে আসছে? হ্যাঁ। এই গহনা কিনতে পাওয়া যায় সেটা সবাই জানে, টাকাও কি মানুষ কিনে নিয়ে আসে কখনো? এই টাকা কিনে নিয়ে আসে? তোমার হাজবেন্ড কোথায়? ডাক দাও। স্যার বিশ্বাস করেন, আমার হাজবেন্ড এরকম না। সে অনেক ভালো একটা মানুষ। সে কিভাবে চিন্তাই করতে পারে? ভালো না মন্দ সেটা আমরা জানি, আমরা আইনের লোক, আমাদের চোখ ফাঁকি দেয়া এত সোজা না। আমি ডাকতে বলছো না, ডাক দাও, দাও, ডাক দাও। এগুলো দাও, দাও এগুলো। আচ্ছা দাঁড়ান, আমি ডাক দিতেছি। দাও তো। এই কোথায় তুমি? এদিকে আসো। কি হলো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ এদিকে। এ দেখো না, তুমি এগুলো আমার জন্য কিনে আনছো না? কিন্তু স্যার বিশ্বাস করতেছে না। স্যার বলতেছে তুমি নাকি এগুলো চিন্তাই করে আনছো। আমি ওনাদেরকে অনেক বলতেছি তুমি এসব করতেই পারো না, কিন্তু ওনারা তো আমার কথা বিশ্বাসই করতেছে না। স্যার, কি হয়েছে আমাকে বলেন তো? কি হয়েছে মানে? এই ভাজা মাছটা উল্টে খেতে জানো না? তুমি তো এই গহনাগুলো নিয়ে এখন এই রুমের মধ্যে ঢুকলা, তুমি আসল ছিনতাইকারী, আবার অভিনয় করতেছ। এগুলো গহনা আমি চিন্তাই করছি। এই চুপ, একদম নাটক বন্ধ করবি। একটু আগে এই বাসায় ঢুকছে ছিনতাইকারী, সেই ছিনতাইকারী তুই। এই গহনাগুলো নাও, ওদেরকে ধরো। দেখো না, আমি স্যারকে অনেক করে বলতেছি, স্যার আমার কথা বুঝতেই চাইতেছে না। এগুলো তুমি আমার জন্য কিনে আনছো, কিন্তু স্যার বলতেছে তুমি নাকি চিন্তাই করে আনছো। তুমি বলো না স্যারকে। স্যার, আপনাদের কি কোনো সমস্যা? এরকম একটা ভদ্র, এত সুন্দর একটা চেহারার মেয়ে কি চিন্তাই করতে পারে বলেন? মানে বিশ্বাস হচ্ছে না তো? এই বিশ্বাসটা না আমারও ছিল না। আচ্ছা ভালো কথা, তুমি তো একটু আগে শার্ট প্যান্ট পরা ছিলে, হঠাৎ করে আবার ড্রেস চেঞ্জ করলে কখন? আর এগুলো কোথায় পেয়েছো তুমি? কি বলতেছো তুমি?
আমি শার্ট প্যান্ট পরেছিলাম মানে? আর এগুলো তো তুমি আমার হাতে এনে দিছো। বাহ, ভালোই তো। এত গহনা আমি কোথায় পাবো? তুমি এগুলো কি বলতেছো আমি কিছু বুঝতে পারতেছি না। এগুলো তুমি আমার হাতে এনে দিছো। চুপ, আমিও তো বুঝতেছি না। স্যার বিশ্বাস করেন স্যার, হ্যাঁ আমি ওর হাজবেন্ড। এই সুন্দর চেহারার মাঝখানে যে এতটা অমানুষ লুকায় ছিল এটা আমি জানতাম না। এই জন্য তুই প্রত্যেক দিন সকালে আমাকে বাসায় রেখে বাইরে যাস, কাজ করিস, তুই চাকরি করিস, তাই না? আর পুরুষের মতো পোশাক না করলে তোর চাকরি থাকবে না। আর তুই কিনা বাইরে গিয়ে আসলে মানে আমি কি বলবো তোমাকে? স্যার ওকে নিয়ে যান, ওকে নিয়ে যান, কারণ ও একটা ছিনতাইকারী, ও একটা প্রতারক। ও বিভিন্ন সময় এরকম করতো, আমি জানতাম না স্যার। ওকে নিয়ে যান, ওকে নিয়ে যান। এই তুমি একটা মেয়ে মানুষ হয়ে এরকম কর্মকাণ্ড করো? অবাক হয়ে গেলাম আমরা। আমরা তো ভাবতেও পারিনি যে এই মেয়েটা ছেলে মানুষের পোশাক পরে এসব করছে। এই ফোন দাও, ফোন দাও। স্যার। সাবানাকে আসতে বলো। স্যার আমার কথাটা তো শোনেন। স্যার একটা কথা বলি, খুব ভালোবাসো তুমি আমাকে, তাই না? স্যার বিশ্বাস করেন, আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম। এই কেমন লাগে এখন? খুব বাড়ছিলি না তুই? আমাকে নিয়ে খেলার মজাটা কি এবার বুঝছিস? এই মুহূর্তে যা মন চায় তাই করবো আমি, কারণ গুটি আমার হাতে। বেশি চালাকি করলে না আরও বড় বিপদে ফেলবো। স্যার বিশ্বাস করেন, ও করছে এই কাজ। আমার এখন পুরোপুরি বিশ্বাস হচ্ছে স্যার। ও প্রত্যেক দিন বাইরে পুরুষ মানুষের মতো শার্ট প্যান্ট পরে যায়। আমি তো স্যার বেকার মানুষ, আমার কোনো কাজ কাম নাই। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ওকে বিয়ে করার কারণে আমার পুরো পরিবারটা আজকে আমার থেকে আলাদা। কিন্তু এই মেয়ে আমার সাথে যে এতটা বিশ্বাসঘাতকতা করবে এটা আমি বুঝতে পারি নাই। কিরে আরও দেবো নাকি এই পর্যন্তই তুই থেমে যাবি? স্যার বিশ্বাস করেন, আমি সত্যি বলছি স্যার, এগুলোর ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। ও সব কিছু জানে। আপনারা ওকে নিয়ে যান স্যার, প্লিজ ওকে নিয়ে যান। যা, তোর মতো খারাপ মেয়ের সাথে আমি আর একসঙ্গে থাকবো না। আমার একা জীবনেই ভালো। চলে যা তুই স্যার, প্লিজ ওকে নিয়ে যান। যা স্যার। এই কি বলছো তুমি এসব? হ্যাঁ কি বলতেছো তুমি? ও তুমি বলতেছো আমাকে বিয়ে করে তোমার জীবন শেষ, নাকি তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ? আমার ফ্যামিলি ঠিকই বলতো তোমার মধ্যে কোনো একটা সমস্যা আছে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসতাম, তাই কখনো এগুলো বুঝতে পারিনি। মনে আছে আজকে সকালের কথা? সকালে যখন তুমি বের হচ্ছিলে তোমার কোমরে একটা কিছু আমি পাইছিলাম। আমি অনেকবার দেখারও চেষ্টা করছি কিন্তু তোমাকে দেখাওনি। আমার প্রথম থেকে সন্দেহ হতো, কিন্তু ওই যে তোমাকে আমি ভালোবাসি, এই জায়গাটাতেই আমি দুর্বল। যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে এতদিনে ঠিকই আমি সবটা জানতাম। আমারই ভুল তোমাকে বিয়ে করা, তোমাকে বিশ্বাস করা। আজকে তোমাকে বিশ্বাস করে আমি নিজে অপরাধী। তোমার সম্পূর্ণ দোষ আজকে তুমি আমার উপর চাপিয়ে দিছো। সমস্যা নেই, আমি যদি অপরাধী হয়ে থাকি আমার শাস্তি অবশ্যই হবে, আর আমি যদি অপরাধী না হই তাহলে আমার কিছুই হবে না। এই চুপ! আর কোনো নাটক নয়। তোমাদের মতো ছিনতাইকারীকে কিভাবে শাস্তি করতে হয় সেটা আমরা ভালো করে জানি। এই ফোন করেছিলে তুমি? জি স্যার, গাড়ি নিচে আছে। গাড়ি নিচে আছে? এই চলো, আর কোনো ড্রামা নাই, চলো। বৃষ্টি অনেক সহ্য করছি রে, আজকে মন ফ্রেশ, আবার প্ল্যান সাকসেস। তুই যতদিন ভিতরে আমি ততদিন বিন্দাস। তুই বাইরে থাকা অবস্থায় অনেক জ্বালাইছস,